শরীফ মোহাম্মদ ওসমান হাদিকে দিনে দুপুরে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। আমাদের ভোট অধিকারকে হত্যা করে ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের দেশকে করজ রাজ্য বানানোর ষড়যন্ত্রের প্রতিবাদে সামগ্রিকভাবে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যারা আমাদেরকে নিজেদের প্রভু হিসাবে জাহির করতে চায়, তারা নিজেদেরকে আমাদের প্রভু মনে করে, আমাদেরকে মনে করে আমরা তাদের গোলাম। শুনো ভারত, আমরা তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা নেকটার সম্পর্ক চাই, আমরা গোলামীর সম্পর্ক চাই না। আমরা সততা ভিত্তিক সম্পর্ক চাই, গোলামীর ভিত্তিতে কোন সম্পর্ক তোমাদের সাথে থাকবে না। আপনারা জানেন গত 12 তারিখ আমাদের জুলাইয়ের অন্যতম সহযোদ্ধা, জুলাইয়ের অন্যতম কণ্ঠস্বর, ভারতীয় হেজিবাদী আধিপত্য কণ্ঠস্বর আমাদের প্রিয় ভাই শরীফ মোহাম্মদ ওসমান হাদিকে দিনে দুপুরে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। হত্যার চেষ্টা করা হয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন। আমরা শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিতে চেয়েছি, বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের মা বোনেরা আপনাদের প্রতি কি পরিমাণ ঘৃণা রাখে। আপনারা এসে চান, আপনারা দাদাগিরি বন্ধ করুন, আগ্রাসন বন্ধ হবে। সেই পরিণতির কথা অন্যান্য মানুষ আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে। ভাইকে গুলি করা হয়েছে ঢাকায়, গুলিকে পাওয়া যায় ভারতে। এখান থেকে বোঝা যায় খাদি ভাইকে গুলি করার পিছনে কারা জড়িত। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি জুলাইয়ের শক্তিরা নিরাপদ না থাকে, যদি বাংলাদেশ নিরাপদ না থাকে, যদি আমাদের সহযোদ্ধারা নিরাপদ না থাকে, আমরা কাউকে নিরাপদ থাকতে দিব না। আমরা কাউকে নিরাপদ থাকতে দিব না। আমাদের নিরাপত্তা না থাকলে যে ভারত হোক, হাসিনা হোক, যে কোনো খুনি হোক, আমরা তাদেরকে লুকে দিব ইনশাআল্লাহ। আজকে রাজপথের এই কর্মসূচি থেকে লাস্ট বার্তা আমরা দিতে চাই, আমরা জাতি হিসাবে সভ্য। আপনারা আগরতলায় আমাদের দূতাবাসে হামলা করেছেন,